ডিবিসি নিউজের সংবাদ প্রচারের ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ভোলায় জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করা খোকনের পরিবার। নতুন ঘর পাইছি, আমরা খুশি আছি। এতদিন আমাকে অন্ধকার অন্ধকার লাগছে, গরমে থাকতে পারি না, বৃষ্টিতে ভিজি রাস্তার পাশে যায় বইয়া রয়েছি। মনে করেন আমরা একটা ঘর দিছে, আমরা হাজার হাজার খুশি হয়েছি। গেল ১৪ জুন স্ত্রী সন্তান নিয়ে অসহায় খোকনের মানবেতর জীবনযাপন শীর্ষক একটি মানবিক প্রতিবেদন প্রচারিত হয় ডিবিসি নিউজে। সেই প্রতিবেদনে উঠে আসে পরিবার পরিজন নিয়ে ছোট্ট একটি ঘরে দিন যাপন করা খোকনের অসহায়ত্বের দৃশ্যপট। বাকি জীবন স্ত্রী সন্তানদের নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য সরকারের কাছে মাথা গোঁজার ঠাঁই চেয়েছিলেন রোগাক্রান্ত খোকন। মানবিক সেই প্রতিবেদনটি প্রচারের ২৪ ঘন্টা যেতে না যেতেই বিষয়টির সত্যতা যাচাই করে জেলা প্রশাসনের নির্দেশে পরিবারটির কাছে পূর্ব ইলিশা ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প এলাকার একটি আধা পাকা ঘর বুঝিয়ে দেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। পাশাপাশি প্রধানমন্ত্রীর ঈদ উপহারের খাদ্য সামগ্রী সহ আর্থিক অনুদান হিসেবে খোকনের হাতে তুলে দেয়া হয় নগদ ৫,০০০ টাকা। ডিবিসি নিউজে একটি সংবাদ প্রকাশের পরে আমাদের ভোলা সদর উপজেলায় অসহায় খোকন নাম, সে একেবারে নিতান্তই অসহায় হিসেবে এতদিন বসবাস করছিল, তার নিজস্ব জায়গা জমি ছিল না। আমরা এই ডিবিসি নিউজের মাধ্যমে জানতে পারার পরে আমি সহ স্থানীয় চেয়ারম্যান আমরা সরজমিনে পরিদর্শন করি এবং তার সত্যতা পাই। সে সময় আরও উপস্থিত ছিলেন ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়ার বিভাগীয় প্রধান কামরুল ইসলাম রুবেল ও পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন। অসহায় খোকন, ঘর নাই, বাড়ি নাই, সে ঢাকায় থাকতো ২ বছর, তারপরে এসে এখানে একটা জায়গায় উদ্বস্তের মতো অবস্থান নিয়েছে। ডিবিসি নিউজকে ধন্যবাদ যে তাদের সংবাদ প্রকাশের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয় ইউনো সহ হলো আমাদের এটা নজরে আসে। মুজিব বর্ষের যে ঘর আছে সেখানে আমরা তাদেরকে একটা ঘর বুঝিয়ে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে আনন্দে আত্মহারা খোকন ও তার স্ত্রী। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোয় সরকার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা। তবে নিত্য দৈনন্দিনের চিকিৎসার খরচের ব্যয়ভার কিভাবে যোগাবেন তা নিয়ে এখনও দুশ্চিন্তাগ্রস্ত রোগাক্রান্ত খোকন। তাই সমাজের বৃত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান অসহায় এই বৃদ্ধের। আমি এতদিন খুব অসহায় ছিলাম, প্রধানমন্ত্রী আমার একটা ঘর দিছে, আমি খুশি হয়েছি, কিন্তু আমি রোদে জ্বলছি, বৃষ্টিতে ভিজছি, তাই কিছু শুকনো খাওয়া আমার একটা ঘর দিছে। ঘরের ইয়েতে আমি দাঁড়াইয়া আমি খুশি হইয়া আমি সবাইকে দোয়া করবো সারা করবো আল্লাহ যদি বাঁচা রাখে। এদিকে পরিবারটিকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। ভবিষ্যতেও খোকন ও তার পরিবারের সদস্যদের সরকারের সামাজিক নিরাপত্তামূলক সব ধরনের কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে বলে জানান ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। মাননীয় প্রধানমন্ত্রী যে মুজিব বর্ষ উপলক্ষে যে উপহারের ঘর রয়েছে সেই একটি ঘর তাকে আমরা বুঝিয়ে দিই এবং তাকে মাননীয় প্রধানমন্ত্রীর যে ত্রাণ উপহার শুকনো খাবার সেই প্যাকেট এবং নগদ কিছু অর্থ সহায়তা করি এবং তাকে আমরা ভবিষ্যতে তারা আমাদের সামাজিক নিরাপত্তামূলক যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির আওতায় আমরা নিয়ে আসবো।